আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় দর্শক। এখানে খবর হলো আমাদের দেশে তো রাজনৈতিক দলের অনেক উত্থান হয়েছে। সেই সাথে সাথে যে দলটা সম্বন্ধে সবাই কম বেশি জানেন আপনারা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যে এনসিপির প্রধান হইল আপনার নাহিদ ইসলাম। তো ওনারা তো 1 জুলাই থেকে দেশব্যাপী পদযাত্রা করতেছে। এখন ওনারা চট্টগ্রামে আছে। তো ওনারা চট্টগ্রামে পদযাত্রা করার পাশাপাশি ঘোষণা দেওয়া, বিভিন্ন বক্তব্য দেওয়ার পাশাপাশি এক পর্যায়ে বলছেন মেজর জিয়া চট্টগ্রাম থেকেই স্বাধীনতা ঘোষণা করছে। এই সমস্ত হ্যাপার স্যাপার নিয়ে প্রিয় দর্শক, যমুনা অনলাইন টিভির থেকে এই সংবাদটা আর কি। মেজর জিয়া চট্টগ্রাম থেকেই স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 1971 সালে এই চট্টগ্রামের কালুরঘাট থেকেই মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ফলে চট্টগ্রাম আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দুয়ার। রোববার 20 জুলাই রাতে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে চট্টগ্রাম নগরীর 16 শহর বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, কিন্তু এই চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, অপশক্তির নজর চট্টগ্রামের দিকে। আমরা স্পষ্ট করে বলতে চাই, চট্টগ্রামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে পুরো বাংলাদেশ প্রতিরোধ গড়ে তোলা হবে। এই চট্টগ্রামকে নতুন করে গড়ে তুলতে হবে। এনসিপি আহ্বায়ক আরও বলেন, আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের বাধা দেওয়া হচ্ছে। বাঁশখালী চকরিয়াতে আমাদের উপর হামলা হয়েছে, বাধা দিয়ে আমাদের থামানো যাবে না। এর আগে রোববার দুপুরে পর থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এতে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, ওনারা পদযাত্রা করতেছে, এই মাসের 1 তারিখ থেকেই শুরু করছে, এখন চট্টগ্রামে আছে। তা আমরা আশা করব যে ওনারা এখন খুবই তরুণ এবং ওনারা মানে নতুন দল গঠন করছে। ওনারা আরও যে অন্যান্য রাজনৈতিক দল আছে ওনাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে, সখ্যতার মাধ্যমে ওনারা পরিপক্ক হয়ে উঠবে, এটি আমাদের আশা। এবং প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই মন্তব্য করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।